আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদেরকে কবুতরের গ্রিট খাওয়ানোর উপকারিতা এবং অনেকের কবুতর আছে গ্রিট খেতে চায় না, তারা কিভাবে খুব সহজেই কবুতরকে গ্রিট খাওয়ানোটাতে অভ্যস্ত করবেন এ ব্যাপারে একটু জানাবো। একই সাথে আসলে কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকলে একটা গ্রিডকে আমরা ভালো গ্রিড বলতে পারি, একটা আদর্শ গ্রিড বলা যায়, এই বিষয় সম্পর্কে আমি ইনশাল্লাহ আপনাদেরকে ধারণা দিব। ভিডিওটা হয়তোবা একটু দীর্ঘ সময় ধরে হতে পারে। যদি আপনার হাতে পর্যাপ্ত সময় থাকে এবং আসলেই আপনি এই গ্রিড সম্পর্কে জানতে চান, তাহলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলেন, প্রথমেই আমি একটা গ্রিড দেখাই। এটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে, একটা জারের ভিতরে রেখেছি, বয়ামের ভিতরে। গ্রিডগুলো দেখেন কত সুন্দর ফ্রেশ কোয়ালিটির গ্রিড। মজার ব্যাপার হচ্ছে এখানে যে ইটের দানাগুলো আছে, হ্যাঁ, এগুলো দেখেন একেবারে গোল গোল এবং স্মুথ, শরীরে কোনো ধারালো অংশ নাই, খুব চকচকে পরিষ্কার এবং ফ্রেশ কন্ডিশন। এবং এখানে যে ঝিনুকগুলো ব্যবহার করা হয়েছে, এখানে ভ্যারাইটিস অনেক ধরনেরই ঝিনুক আছে। তো এখানে যে ঝিনুকগুলো ব্যবহার করা হয়েছে এগুলো সবই সামুদ্রিক ঝিনুক, আমাদের দেশীয়, হ্যাঁ, খুব পাতলা এই টাইপের ঝিনুকগুলো না। এবং ঝিনুকগুলোও খুব স্মুথ, মানে ওইভাবে ধারালো না। হাতে নিয়ে আমি খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করছি। তো এটা হচ্ছে বাহিরের দেশের গ্রিড। এটা উৎপাদন কান্ট্রি হচ্ছে জার্মানি। আমাদের দেশে এটা মার্কেটিং করেন অনেক খুচরা বিক্রেতাদের কাছে এটা পাবেন। তো এটা আমি রিসেন্ট টাইম এনেছি, এই একই গ্রিড আমি অনেককেই দিয়েছি। যাই হোক, এই ব্যাপারে পরে বলি। প্রথমে আসি যে এই গ্রিডের কি কি বৈশিষ্ট্য থাকলে আপনারা এই গ্রিডটাকে আদর্শ গ্রিড বলতে পারবেন। দেখেন, গ্রিড হচ্ছে প্রাকৃতিক একটা খনিজের উৎস। এখান থেকে কবুতর প্রাকৃতিক যে খনিজ উপাদানগুলো এগুলো পেয়ে থাকে। এখান থেকে তারা এই যে ঝিনুকের কুচিগুলো থেকে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম পায়। এবং এই গ্রিটের সাথে আপনার লবণ দেওয়া আছে, যেটা এই ইটের কণাগুলোর সাথে মিশে গেছে, হ্যাঁ, এটার ভিতরে মিক্স করা। পাশাপাশি এখানে হয়তো হালকা পরিমাণে কাঠ কয়লা থাকতে পারে, যেটা খুব শোধন করা। একই সাথে আছে লাইম পাথর। লাইম পাথর আপনারা জানেন ক্যালসিয়ামের খুব ভালো একটা উৎস, লাইম স্টোন যেটাকে আমরা বলি। এর পাশাপাশি এই ইটের কুচিগুলো তো দেখছেনই, মোটামুটি এগুলো একেবারে পারফেক্ট একটা ব্যালেন্স দিয়ে এগুলো মিক্স করা। এখানে হচ্ছে কোনো আইটেম কম বা বেশি হলে কোনো ক্ষতি নাই। আপনারা যদি এরকম পরিষ্কার ঝকঝকে করে কোনো গ্রিড তৈরি করতে পারেন নিজেরা, তাহলে করে নিতে পারেন। আর যদি এভাবে হাইজিন মেনটেন করে, হ্যাঁ, রোগ জীবাণু মুক্ত করে করতে হয়, তাহলে একটু সময়ের ব্যাপার। যদি এরকম পর্যাপ্ত সময় আপনার না থাকে, তাহলে বাজার থেকে রেডি যে কোনো গ্রিট আপনি কিনে খাওয়াইতে পারেন। তবে চেষ্টা করবেন যে গ্রিটে যেন সামুদ্রিক ঝিনুকের কণাগুলো থাকে। আমাদের দেশীয় যে পাতলা বা চিকন ঝিনুকের কণাটা হইলে কবুতরের মুখের ভিতরে ক্ষত হওয়ার একটা সম্ভাবনা থাকে, এটা দেখবেন। ইটের কুচিগুলো পর্যাপ্ত পরিমাণে শুকনো আছে কিনা এটা দেখবেন। অর্থাৎ দেখেন, এখানে এই ইটের দানাগুলো কিন্তু খুব শক্ত, বাট শুকানোর জন্য একেবারে ফ্রেশ শুকনা কড়কড়া আছে, এরকম আছে কিনা এটা দেখবেন। কারণ আমাদের দেশের ওয়েদারের কারণে যারা গ্রিট মেক করেন ওনারা পর্যাপ্ত পরিমাণে শুকাইতে পারেন না। অনেক সময় দেখা যায় কাস্টমারদের প্রতি আগ্রহের কারণে তারা মানে আর্দ্র গ্রিট অনেক সময় মার্কেটিং করে ফেলতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আর যেটা করবেন, সবসময় চেষ্টা করবেন গ্রিটের সাথে যাতে ডাস্ট কম থাকে। ডাস্ট থাকলে যেটা হয়ে থাকে, কবুতর গ্রিট যখন খুব মজা করে খায়, তখন এই ধুলাটা ওদের শ্বাসনলিতে গেলেও অনেক সময় সমস্যা হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আর মোটামুটি এইগুলো যদি এনশিওর হইতে পারেন যে এই গ্রিটের ভিতরে লবণ দেওয়া আছে কিনা, হ্যাঁ, যে প্রাকৃতিক খনিজ লবণ যেটাকে আমরা
পিঙ্ক সল্ট হইতে পারে বা আদার্স লবণ হইতে পারে। এটা গ্রিটে দেওয়া আছে কি না এটা একটু জেনে নেবেন, যে কোম্পানির থেকে নেবেন। আর যদি এটা না থাকে তাহলে আপনি নিজে মিক্স করে দিয়ে নিয়ে খাওয়াতে পারেন। এটা হচ্ছে গ্রিটের বৈশিষ্ট্য সম্পূর্ণ বিষয়গুলো আমি বললাম। গ্রিট কেন খাওয়ানো হয় এ ব্যাপারে একটু বলি। গ্রিট মূলত ওই যে শুরুতেই বললাম যে প্রাকৃতিক খনিজ, অর্থাৎ এর ভিতরে আয়রন আছে, ক্যালসিয়াম আছে, হ্যাঁ, আপনার অল এভরিথিং মানে ন্যাচারাল। এগুলোর পার্সেন্টেজ যদিও খুবই কম, কিন্তু এটা ন্যাচারাল। আমরা বাজার থেকে যে ক্যালসিয়াম লিকুইড বা পাউডার কিনে খাওয়াই, ওই ক্যালসিয়ামের সাথে এগুলোর আসলে কোনো তুলনা চলে না, কারণ এগুলো প্রাকৃতিক, কোনো সাইড এফেক্ট নাই। এবং কবুতরের এই খাবার হজমের ক্ষেত্রে এবং ওদের শারীরবৃত্তীয় যে গঠনের ক্ষেত্রে এই গ্রিডটা আসলে খুবই প্রয়োজনীয়। তো আপনারা এটা মাস্ট বি চেষ্টা করবেন অন্ততপক্ষে প্রতি সপ্তাহে 2 দিন বা 3 দিন গ্রিড খাওয়ানোর। এখন আসি, গ্রিট অনেকের কবুতরে আসলে খেতে চায় না। তো আপনারা আপনাদের কবুতরকে গ্রিট কীভাবে খাওয়ানো শেখাবেন, এটা একটা মজার ব্যাপার। আমি যে গ্রিটটা দেখাচ্ছি এটা দানা যথেষ্ট বড়। আমি যদি একটা বের করে দেখাই, হ্যাঁ, এটা দানাটা মোটামুটি বেশ অনেক বড়, যার কারণে এটা তুলনামূলক বড় হয়, খেতে চায় না অনেক সময়। তো এটা খাওয়ানোর কিছু সহজ উপাদান সিস্টেম আমি আপনাদেরকে আজকে শেখাবো। আমি এখন আমার কবুতরগুলো আপনাদেরকে একটু দেখাই। আমি এখানে ট্রেতে কিছু গ্রিট নিয়েছি, এই পাত্র থেকে কিছু গ্রিট এখানে নিয়েছি আমি। এই গ্রিডগুলো আমি আমার কবুতরকে খাওয়াবো। তার আগে চলেন আমার কবুতরের বিষয়ে কিছু কথা আপনাদেরকে বলে আসি। এখানেই হচ্ছে ব্রিডিং কেজের ভিতরে আমার কবুতরগুলো রাখা। একটু অসুবিধার কারণে আমার এই কেজের ভিতরে যতগুলো কবুতর দেখতেছেন এগুলো সব মাদি কবুতর। এদের লফটে একটু ডিস্টার্ব হয়, আমি কেজের ভিতরে এনে রেখেছি। তো কেজের ভিতরে আসার পরে দীর্ঘ বহুদিন যাবৎ বৃষ্টি বাদল ড্যাম ওয়েদার থাকার কারণে আমার কয়েকটা কবুতরে ঠান্ডা লেগে গেছিলো, ঠান্ডা সর্দি লেগে গেছিলো। শ্বাসনালী ট্র্যাকে প্রবলেম হওয়ার কারণে আমি এদেরকে 5 দিন ঠান্ডার চিকিৎসা করেছি। তো 5 দিন ঠান্ডার চিকিৎসা চলাকালীন সময়ে আপনারা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, যে ডক্সিসাইক্লিন গ্রুপের বা টেট্রাসাইক্লিন গ্রুপের কোনো ঔষধ ব্যবহারের সময় ক্যালসিয়াম জাতীয় কোনো সাপ্লিমেন্ট বা গ্রিট এগুলো দেওয়া ঠিক নয়। যার কারণে গত প্রায় 1 সপ্তাহের অধিক সময় এরা গ্রিট থেকে বঞ্চিত ছিল। এদেরকে আমি টেট্রাসাইক্লিন গ্রুপের ঔষধ দিয়ে চিকিৎসা করার পরে আজকে তাদেরকে আমি গ্রিট খাওয়ানোর সুব্যবস্থা করছি। এখানে সবগুলো কবুতরই খুব অ্যালার্ট, যে গ্রিটের পাত্রটা এখানে মুখ খোলা অবস্থায় দেখছে এবং একটা ঘ্রাণ তাদের মুখে গেছে, বা তারা দেখছে। এটা দেখার পরে দেখেন তারা গ্রিট খাওয়ার জন্য কী পরিমাণে উদ্বিগ্ন হয়ে আছে। তো আপনারা যেটা করবেন, গ্রিট যে খায় না আপনাদের কবুতরে, আপনারা যেটা করবেন প্রতিদিন গ্রিট দিবেন না, আপনারা গ্রিট সরাই রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এই গ্রিটটা হচ্ছে আপনারা 2 দিন 3 দিন পর পর দিবেন, অথবা একটু যদি তারপরেও খেতে না চায় আরও লেট করে দিবেন। হ্যাঁ, এভাবে দিয়ে খাওয়ানো শিখাইতে পারেন। আর একটা কাজ করতে পারেন, আমি যেমন আমার কবুতরের খাবারের সাথে মাঝে মধ্যে গ্রিট দেই। হ্যাঁ, যখন ওদের খাবারের খুব চাহিদা থাকে তখন খাবারের সাথে অল্প পরিমাণে গ্রিট দেই, খাবারের পাশাপাশি ওইটা খাইতে খাইতে ওরা অভ্যস্ত হয়ে যায়। আর এই বড় দানার গ্রিটের একটা বিশেষ অসুবিধা হলো এগুলো ওরা খেতে চায় না প্রপার ওয়েতে। হ্যাঁ, তবে আমার কবুতর আবার এই জায়গা থেকে খুব ইজি, এই যে আপনাদেরকে দেখাই, একেবারে ইজি ওয়েতেই দেখাচ্ছি কী পরিমাণে গ্রিট খায় এই কবুতরগুলো। যেহেতু কবুতরের সংখ্যা বেশি এই জন্য আমি বড় পাত্রে দিয়েছি এবং খাঁচার ভিতরে ঢুকাই দিলাম। দেখেন তারা কি মজা করে গ্রিট খাচ্ছে। তো গ্রিট যে খায় না, আপনারা এভাবে গ্রিটটা খাওয়ানোর অভ্যস্ততাটা একবার তৈরি করে ফেললে তারা প্রচুর পরিমাণে গ্রিট খাইবে। এই যে দেখেন এখানেও দিয়ে দেখাই, একবার অভ্যস্ততা হয়ে গেলে তারা গ্রিট অবশ্যই খাবে। আর বিশেষভাবে যেটা সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে কোনোভাবেই গ্রিট বেশি পরিমাণে খাওয়াবেন না, কারণ এই গ্রিটের ভিতরে থাকে ঝিনুকের যে দানাগুলো থাকে, ঝিনুক চূর্ণ। এই ঝিনুকটা কিন্তু খুবই মানে কী বলবো, গরম টাইপের। এটা খাওয়ার পরে বদহজম হতে পারে কবুতরের, হ্যাঁ, হজম নাও হতে পারে। দেখা যায় ভালোর জন্য খাওয়াই, অনেক সময় বেশি খেলে ক্ষতি হতে পারে। এই জন্য আমি যেটা করি, এই কেজের ভিতরে গ্রিট দিয়েছি, হয়তো তাদের সামনে আমি এটা 1 থেকে 2 মিনিটের জন্য রাখবো। যেহেতু আমি দীর্ঘদিন গ্রিট খাওয়াই নাই, কবুতর প্রচুর খাবে, এতে করে সমস্যা হতে পারে। এই জন্য আমি গ্রিটটা তাদের সামনে আপাতত রেখে দিয়েছি, হয়তো 1 থেকে 2 মিনিট, এরপরে আমি বের করে নেব।
আর যখন একবার রেগুলার আপনার কবুতরকে গ্রিড খাওয়াবেন এবং অভ্যস্ততা তৈরি হয়ে যাবে, তখন আবার আপনার এভাবে গ্যাপ দিয়ে দিয়ে যদি আপনারা গ্রিড খাওয়াতে পারেন তাহলে খুবই ভালো হয়। আমি অবশ্যই এদেরকে অলরেডি একবার করে দিয়েছি, যার কারণে ওদের খাওয়ার চাহিদাটা একটু কম। আমি ভিডিওটা স্টার্ট করার আগেই ওদেরকে গ্রিড খাওয়াই ফেলছি, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখেন গ্রিড খাওয়ার স্পিডটা একটু দেখেন। হ্যাঁ, সবাইকে খেতে দাও, নিচে নামো। আচ্ছা, এটা আর এই সাইডের গুলোর অবস্থাটা একটু দেখেন, যে গ্রিড এদেরকে দিয়েছি 1 মিনিট প্লাস হয়ে গেছে, আর দিলে সমস্যা। এই যে দেখেন গ্রিড খাওয়ার যে বিষয়টা, এটা বড় দানা, যার কারণে দেখা যায় কিছু কিছু বড় পাথরের কণাগুলো কবুতর খেতে চায় না, অনেক সময় ফেলায় দেয়। তো এটারও একটা সহজ সমাধান আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এই সমাধানটা আমি এই পর্বে দিব না, আগামী পর্বে গ্রিডের পার্ট 2-এ আমি আপনাদেরকে আরও এই গ্রিড সম্পর্কে কিছু সহজ সমাধান দিব, কবুতর যাতে গ্রিড নষ্ট না করে এবং ইজি ওয়েতে গ্রিডটা খেতে পারে। হ্যাঁ, বা কীভাবে খাওয়াইলে আরও ইজিলি এই গ্রিডগুলো তাদেরকে আপনি দিয়ে শান্তি পাবেন, এই ব্যাপারে আমি আগামী পর্বে আপনাদেরকে আরও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার পরিচিত জনদেরকে দেখানোর জন্য শেয়ার দিয়ে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।